হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2025 যারা দিচ্ছ বা নিট 2026 যারা দিচ্ছ, তাদের এখন মনে অনেক কোয়েশ্চেন, অনেক টেনশন, অনেক অ্যাংজাইটি, আবার অনেক আনন্দ যে কি করে ম্যাম নিটটা আমরা ইজিলি ক্র্যাক করে দিতে পারবো। তো দেখো, আমরা প্রপার কিছু পয়েন্টে ফোকাস করব, যেগুলো থেকে আমরা জানবো যে নিট 2025 বা 2026 আমরা যেটা টার্গেট করছি সেটা যেন ইজিলি আমরা ক্র্যাক করতে পারি। কমপ্লিট স্টাডি প্ল্যান কি হওয়া উচিত এক এক করে আমরা দেখি। আচ্ছা, প্রথমেই তোমাকে আমি বলবো, সবার আগে কিন্তু আমরা ফোকাস করব এই মাইন্ডসেটের ওপর, এই পয়েন্টটার ওপর। মাইন্ডসেট কি রাখা উচিত? দেখো, প্রথম থেকেই যদি তোমার মনে হয় যে আমি পারবো তো, বা আমার দ্বারা হবে তো, বা আমি তো বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ি, আমার দ্বারা হবে না, আমি তো সিবিএসসি স্কুলে পড়িনি, আইসিএসসি স্কুলে পড়িনি, আমার দ্বারা হবে না, এই ভাবনাগুলো যদি মনের কোথাও তোমার থাকে, একেবারে সেটাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দাও। এটা হচ্ছে প্রথম পয়েন্ট হওয়া উচিত। পড়াশোনা অনেক পরে, আগে কিন্তু আমাদের মাইন্ডসেট কিরকম হওয়া উচিত। যদি তুমি সিরিয়াস হও যে জীবনে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে এবং সেটার মাধ্যম হচ্ছে ডক্টর হিসেবেই আমি নিজেকে দেখতে চাই ইন ফিউচার, তাহলে এই নেগেটিভ নেতিবাচক চিন্তা প্রথমে মন থেকে ফেলে দিতে হবে। পারবো তোর কোনো ব্যাপার নেই, আমি পারবই, এটা তোমার ফার্স্ট মাইন্ডসেট হওয়া উচিত, আমি পারবই। এরপরে আমরা দেখব পরের পয়েন্টগুলো। যদি প্রথম পয়েন্টে কনফিউশন থাকে, পারবো তো যদি থাকে, তাহলে পরের পয়েন্টগুলো তোমার জন্য নয়। আমি পরের পয়েন্টগুলো তাদের জন্য বলছি যাদের মেন্টালিটি আমি পারবই, আমি হয়ে দেখাবই। নেক্সট পয়েন্ট হচ্ছে যে তোমাকে আমি বলবো তোমার নিউ সিলেবাস সম্পর্কে কিন্তু ধারণা থাকা উচিত। নিউ সিলেবাস সম্পর্কে অবশ্যই তোমার ধারণা থাকা উচিত। এনটিএ আমাদের নিটের জন্য নতুন সিলেবাস করে দিয়েছে, যেটা 2024 থেকে অ্যাপ্লিকেবল হয়েছে। তো তোমরা যারা 2025-এ নিট দেবে বা 2026-এ নিট দেবে, তাদের জন্য এই নিউ সিলেবাসই থাকবে। যদি নিউ সিলেবাস কি হয়েছে, আগে কি ছিল, কি পরিবর্তন হয়েছে, কি অ্যাড হয়েছে, কি ডিলিট হয়েছে, এই সম্পর্কে তোমার ধারণা না থাকে, তুমি আমার ভিডিও দেখে নিতে পারো। নিউ সিলেবাস সম্পর্কিত আমি যে ভিডিওটা বানিয়েছি সেটার লিংক আমি ফার্স্ট পিন্ড কমেন্টে দিয়ে দিলাম, আর ডেসক্রিপশন বক্সেও মেনশন করে দিলাম। ঠিক আছে, নিউ সিলেবাস সম্পর্কে আমরা আইডিয়া রাখবো। নেক্সট হচ্ছে আমরা বই কি কি কিনবো, বুকস আমরা কি কি কিনবো। দেখো, এখানে আমি তোমাকে বলবো ফিজিক্স এবং কেমিস্ট্রি বইয়ের ব্যাপারে আমি খুব একটা বুদ্ধি তোমাদের দেব না, কারণ ফিজিক্স এবং কেমিস্ট্রি যেহেতু আমি পড়াই না, আমি যে বুদ্ধিটা দেব সেটা খুব ভালো বুদ্ধি নাও হতে পারে। আমি বায়োলজির নিট এক্সপার্ট, আমি বায়োলজির নিট ফ্যাকাল্টি, আমি বায়োলজির বই তোমায় বুদ্ধি দেব। তোমাকে আমি বলতে পারি যে বায়োলজির জন্য কোনো রকমের হুজুং ভুজুং টিজুং বই লাগবে না। বায়োলজির জন্য এক এবং একমাত্র এনসিইআরটি আমরা কিনবো, এক এবং একমাত্র এনসিইআরটি আমরা কিনবো, এবং এনসিইআরটির আমরা নিউ পাবলিকেশন দেখে নেব, যেটা নতুন সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। 2023 পাবলিকেশন হওয়া উচিত, সেই রকমের এনসিইআরটি কিন্তু আমরা কিনবো, নিউ এনসিইআরটি কিনবো বায়োলজির জন্য। বায়োলজির জন্য থিওরি বুক হিসেবে এনসিইআরটির বাইরে একটা বইও দরকার নেই, এনসিইআরটির বাইরে একটা ওয়ার্ডও তোমার জানার দরকার নেই। বায়োলজিতে 360 মার্কসের সমস্ত কোয়েশ্চেন এনসিইআরটি থেকেই আসবে। ঠিক আছে, এবার হচ্ছে যারা বাংলা মিডিয়ামে পড়ো তারা বাংলায় এনসিইআরটি কিনতে পারো, বাংলায় এনসিইআরটি পাওয়া যায়। এখন বাংলা এনসিইআরটি বই হিসেবে মানে হার্ড কপি হিসেবে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল কিনা আমি ঠিক জানি না, কারণ আমি নিজে পাইনি। তার জন্য যেটা করতে হয়, এই বাংলা এনসিইআরটি আমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারি, ফ্রিতে ডাউনলোড করতে পাওয়া যায়। তুমি গুগলে গিয়ে সার্চ করো, ফ্রিতে তুমি ডাউনলোড করে নিতে পারবে বাংলা এনসিইআরটি, এবং সেইখান থেকে তুমি প্রিন্ট করে নিতে পারো, যেটা আমি করেছি। আমি কিন্তু বাংলা এনসিইআরটি প্রিন্ট করে নিয়েছি, কারণ বাংলা এনসিইআরটি হার্ড কপি হিসেবে আমিও পাইনি ওয়েস্ট বেঙ্গলে কোথাও, আমি জানি যতটা ত্রিপুরাতে পাওয়া যায়। ঠিক আছে, এবার এই হলো থিওরি বইয়ের কথা। আর যারা ইংলিশ এনসিইআরটি খুঁজছো, প্রত্যেকটা দোকানে কিনতে পাওয়া যায়, তাদের জন্য তো আমি কিছু বলছি না। নেক্সট হচ্ছে যে এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস তুমি কোথা থেকে করবে? এমসিকিউ প্র্যাকটিসের জন্য যে কোনো 34 অথবা 35 অথবা 36 ইয়ার্সের পিক্স
প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সের যে কোনো পাবলিকেশনের যে কোনো বই তুমি রাখতে পারো। কোনো প্রপার একটা পাবলিকেশনই লাগবে এরকম কোনো কথা নেই, কোনো স্পেসিফিক পাবলিকেশনের দরকার নেই। যে কোনো বই যেটা 34, 35, 36 বছরের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, এরকম মার্কেটে প্রচুর বই কিনতে পাওয়া যায়, তুমি কিনে নিতে পারো। বাংলায় এমসিকিউ প্র্যাকটিস বই হয় না, যেগুলো হয় সেগুলো ভালো মানের নয়। তবে রেয়ান মার্টিন বলে বাংলা একটা বই রয়েছে, ওটায় খানকতক প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স বাংলায় দেওয়া রয়েছে। তুমি যদি চাও রেয়ান মার্টিন বইটা তুমি হার্ড কপি কিনতে পারো, ওটা ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় বইটা, কিন্তু সেটাই খুব সীমিত লিমিটেড এমসিকিউই রয়েছে, ওই কটা এমসিকিউ কিন্তু এনাফ নয়। তো আমরা ইংরেজির এই 34, 35, 36 বছরের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সের বইটা বাংলা মিডিয়াম হই আর ইংলিশ মিডিয়াম হই সবাই একটা করে হাতের কাছে রাখবো, ঠিক আছে? এইবার হচ্ছে এর নোটস। তুমি যদি সেলফ স্টাডি করো, নিজে নিজে পড়ছো, সেক্ষেত্রে তোমাকে এই এনসিইআরটির থেকে নোটস নিজেকেই বানিয়ে নিতে হবে, তুমি বানিয়ে নিতে পারো। তুমি যদি কোনো অন্যান্য কোচিংয়ে পড়ছো, অনলাইন বা অফলাইন যাই হোক না কেন, সেই কোচিংয়ের উচিত তোমাকে প্রপার এনসিইআরটি বেস্ট নোটস দেওয়া, তো সেখানে তারাই নিশ্চয়ই দেবেন, তুমি তাদের থেকে নিয়ে নিতে পারো। যারা আমার ব্যাচে এতদিন পড়েছিলে বা আমার ব্যাচে ইন ফিউচার পড়বে, তারা জানো খুব ভালো করে যে আমি কিভাবে এনসিইআরটি থেকে 100% এনসিইআরটি বেস করে কিভাবে বাংলা এবং ইংরেজিতে নোটস তোমাদের দিই, তো তারা সেই নোটস পেয়ে যাবে। তো যেইভাবেই পড়ো না কেন, নোটস তোমার হওয়া উচিত যেটা কিন্তু পুরোপুরি এনসিইআরটি বেস করা নোট হওয়া উচিত, ঠিক আছে? এবার আমরা যাব হচ্ছে এই কোয়েশ্চেনটায় যে সেলফ স্টাডি করব না কোচিং করব। এখানে তোমার একটা কথা বলি, দেখো সেলফ স্টাডি মানে কিন্তু কখনোই এরকম নয় যে পুরোপুরি তুমি নিজেই একটা বই দেখে বা একটা নোটস দেখে পড়ে গেলে এবং বুঝে গেলে, কখনো না। যদি সবটা তুমি নিজেই বুঝবে, তাহলে নিটের এক্সপিরিয়েন্সড টিচার্স যারা রয়েছেন তারা কি করছেন? তো এনসিইআরটি পড়ে কখনোই 100% বেস তোমার নিজে নিজে ক্লিয়ার করা সম্ভব না, কখনো সম্ভব না। তোমাকে কারুর না কারুর কাছ থেকে বুঝতেই হবে। তো সেলফ স্টাডির মানে হচ্ছে এটা, তুমি কোনো কোচিংয়ে পয়সা দিয়ে অ্যাডমিশন নিচ্ছ না, কিন্তু তোমাকে ভালো কারোর লেকচার শুনতে হবে। ইউটিউবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্টেরই পড়ান এরকম প্রচুর ভালো ভালো টিচার্স রয়েছেন। তুমি ইউটিউবে সার্চ করবে, সার্চ করতে গিয়ে 3টে সাবজেক্টেরই যে টিচারকে তোমার মনে ধরে, যে টিচারের পড়া তুমি বুঝতে পারো, তাদেরকে তোমার ফলো করতে হবে। অনেক সময় বন্ধুরা বলে আমি তো অমুকের কাছে পড়ছি, আমি তো তমুকের কাছে পড়ছি। তুমি অমুকের কাছে বা তমুকের কাছে চলে গেলে সেটা করলে হবে না, কারণ তোমার বন্ধু যার কাছে বুঝতে পারছে ভালোভাবে, তুমিও যে তার কাছেই বুঝতে পারবে এরকম কোনো গ্যারান্টি নেই। তাই এখানে তোমার নিজের ওপর বিশ্বাস ভরসা রাখা উচিত। তুমি 3টে সাবজেক্টেরই ইউটিউবে সার্চ করো, যে ভালো টিচার্স রয়েছেন, যেভাবে তারা পড়াচ্ছেন, তার মধ্যে কার পড়া তোমার সব থেকে ভালো লাগছে সেই টিচারকে সিলেক্ট করে রাখো এবং তার থেকে তুমি ইউটিউবে পড়তে পারো। এক্ষেত্রে কিন্তু তোমার কোনো টাকা পয়সা লাগছে না, ইউটিউব তো ফ্রি প্ল্যাটফর্ম। তো এটাকে সেলফ স্টাডি বলে। সেলফ স্টাডি মানে কখনোই এরকম নয় যে আমি কারুর পড়ানো শুনবো না, আমি শুধু বই দেখে বা নোটস পড়ে যাব, কারণ তাহলে কি হবে, তোমার বেস কোনো দিন ক্লিয়ার করা যাবে না। কারণ বেস ক্লিয়ার করতে গেলে ভালো টিচারের থেকে বেস তোমার ক্লিয়ার করতে হবে, ভালো টিচারের কাছে তোমার পড়তে হবে। এই হলো গিয়ে সেলফ স্টাডি। তো তুমি ভালো কোনো টিচারের থেকে ইউটিউবে ফ্রিতে শুনছো, তারপরে তুমি বইটা এনসিইআরটি পড়ছো এবং নিজের নোটস নিজেই বানাচ্ছ, সেটা হচ্ছে সেলফ স্টাডি। তুমি যদি মনে করো যে না, সেলফ স্টাডি আমার দ্বারা হবে না, আমি কোনো কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাই, তাহলে তুমি কোচিংয়ে অ্যাডমিশন নিতেই পারো। এক্ষেত্রে আমি এটা কখনোই বলবো না যে কোচিংয়ে অ্যাডমিশন না নিলে নিট পাওয়া যায় না, আমি এটা বলবো না। অনেক স্টুডেন্টই রয়েছে যারা সেলফ স্টাডি করে ইউটিউবের মাধ্যমে ফ্রিতে পড়েও কিন্তু নিট ক্লিয়ার করে। তাই এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে তুমি কোচিংয়ে অ্যাডমিশন নেবে নাকি সেলফ স্টাডি করবে। এবার যখনই তুমি কোচিংয়ে অ্যাডমিশন নেবে বলে ঠিক করলে, তখনই কিন্তু তোমার মাথায় নেক্সট কোয়েশ্চেন আসবে, অনলাইন নেব না অফলাইন নেব, কোন কোচিং আমার জন্য ভালো হবে। আমি বলবো তুমি যদি সেরকম বাচ্চা হও যার প্রপার স্কেলের বাড়ি দরকার পড়ার জন্য, তাহলে তোমাকে অফলাইন নিতে হবে। মানে আমি এমনি তো পড়ি না, টিচার যখন পিঠে স্কেলের বাড়ি দেন তখন আমি পড়ি, সেরকম হলে তোমার অফলাইনই নিতে হবে। কারণ অনলাইনে কিন্তু তোমাকে বকা দেওয়ার, মারবার, ঝাড়বার কেউ থাকবেন না। কিন্তু তুমি যদি সেলফ মোটিভেটেড বাচ্চা হও, তুমি জানো যে আমার কারুর মার ধর বকা ঝাড়ের দরকার নেই, আমি নিজেই নিজেরটা ভালো বুঝি এবং আমি যথেষ্ট বড় হয়েছি, আমার নিজের ভবিষ্যৎ নিজের বোঝা উচিত, তাহলে আমি বলবো সব সময় অনলাইন কিন্তু একটা খুব ভালো অপশন। কারণ তোমাদের এই সময় প্রচুর
পড়তে হয় এবং টাইম খুব কম, অনলাইন কিন্তু টাইম তোমাকে প্রচুর বাঁচাবে। অফলাইন ফার্স্ট কথা তোমাকে যেতে আসতে হচ্ছে, এবং নেক্সট হচ্ছে তোমার স্কুলের পরীক্ষা এবং কোচিংয়ের পরীক্ষা দুটো যে একই সাথে একই সিলেবাসের ওপর হবে তা না। স্কুলে হয়তো পড়াচ্ছে চ্যাপ্টার 5, কোচিংয়ে হয়তো পড়াচ্ছে চ্যাপ্টার 7, তুমি কোন পরীক্ষাটা দেবে? তো সেই সব অফলাইনে অনেক সমস্যা থাকে, অনলাইনটা হচ্ছে তোমার ফ্রিডম থাকবে। অনলাইনে পড়তে গেলে নিজের ইচ্ছে মতন পড়তে পারো, নিজের ইচ্ছে মতন সময়ে তুমি পড়তে পারো, এনার্জি কম লাগবে, বাড়িতে শুয়ে বসে কফি খেতে খেতে চা খেতে খেতে পড়া যায়, যেটা কখনোই অফলাইনে সম্ভব না। যেহেতু নিট বা জেই এই ধরনের পরীক্ষায় প্রচুর সিলেবাস, প্রচুর পড়তে হয়, আমার মনে হয় টাইম সেভ করাটা আমাদের খুব প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলবো অনলাইন কিন্তু অনেক বেশি ভালো অপশন। নেক্সট হচ্ছে তোমাদের আরেকটা কোয়েশ্চেন আসে যে ম্যাম আমরা বোর্ডের সাথে নিট দেব, কি করে ম্যানেজ করব? দেখো, বোর্ডের সাথে নিট দেওয়া কোনো সমস্যা নেই, ডেফিনেটলি আমরা ম্যানেজ করতে পারি। আমরা বোর্ডের বই আর নিটের বই আলাদা পড়বো না। এখানে অনেকেই বলবে যে ম্যাম আমাদের বোর্ডে বায়োলজিতে তো সাঁতরা ফলো করি, নিটে বলছেন এনসিআরটি, আমরা তো এনসিআরটি পড়ে বোর্ড দিতে পারবো না, এনসিআরটি পড়ে বোর্ডে গেলে বোধহয় বোর্ড ফেল হয়ে যাবে, স্কুলে তো সাঁতরা পড়ায়, সাঁতরা পড়ে তো নিট হবে না। এই জায়গায় আমি তোমাদের বলবো একটু বুদ্ধি করে আমাদের চলতে হবে, যাতে আমাদের পড়ার মেটেরিয়াল অনেকটা ছোট হয়ে যায়, আমাদের যাতে একটা টপিকের একটাই নোটস থাকে, সেটা পড়েই আমাদের বোর্ডও হয়ে যায়, সেটা পড়েই আমাদের নিটও হয়ে যায়। তুমি যদি প্রপারলি এই জিনিসটা আমার থেকে শিখতে চাও যে একটা টপিকের একটাই বই পড়বো, পড়ে আমরা বোর্ডও দেবো, নিটও দেবো, যাতে টাইম আমার অনেক কমে যায়, আমার অনেক কম টাইম লাগে, সেই জিনিস যদি তুমি শিখতে চাও, সেই জিনিস যদি তুমি জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদেরকে এটা শিখিয়ে দেব যে কি করে কম মেটেরিয়ালে কম জিনিস পড়ে কিন্তু সলিড এবং কংক্রিট জিনিস পড়ে আমরা বোর্ড এবং নিট দুটোই ম্যানেজ করতে পারবো। আমি তোমায় বলছি এটা করা যায়, কিন্তু কি করে করা যায় তার ডিটেল ভিডিও চাও কিনা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমরা ডিটেল ভিডিও চাও তবে এটা আমি তোমাদের শিখিয়ে দেবো কি করে এই কাজটা আমরা করতে পারি, ঠিক আছে? কারণ কখনোই আমরা দুটো আলাদা আলাদা মেটেরিয়াল পড়বো না, দুটো বোর্ড এবং নিটের দুটো আলাদা আলাদা মেটেরিয়াল পড়লে আমাদের হিউজ প্রেশার হয়ে যাবে এবং সেটা কিন্তু অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত হার্ড সেইভাবে চলা, ঠিক আছে? এবারে আমরা 25 এবং 26-এর নিট অবধি প্রচুর ভিডিও এরকম পাবো, যেখানে আমরা প্রত্যেকটা স্টেপ দেখবো কিভাবে কিভাবে এগোতে হয়। তোমাদের পুরোপুরি নিট এবং বোর্ডের জন্য গাইড করার জন্য আমি আছি। তবে হ্যাঁ, বায়োলজিতে আমি তো ফিজিক্স কেমিস্ট্রি পড়াই না। তো তুমি যদি এই সব কিছু চাও, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আর যারা মনে করছো আমার পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে তুমি ডেফিনেটলি করতে পারো। তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমায় কি করতে হবে? আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে ₹1000 দেবে ওয়ান টাইম, একবারই তোমার আমাকে ₹1000 দিতে হবে। দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আমি কি কি দেব তোমাকে? যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে, ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের A to Z রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের PDF নোটস তুমি আমার কাছে পাবে, বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই। এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি MCQ তোমাদের ক্লাস টেস্ট নিয়ে প্র্যাকটিস করাই, সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয়। অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি ম্যাম ভালো MCQ পাওয়া যায় না, ভালো MCQর বই বাজারে নেই, সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য। একদম ঠিক, তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি MCQ বানাচ্ছি, ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি MCQ আমি তোমাদের জন্য বানাই, আলতু ফালতু MCQ না, যেই MCQ নিটে আসতে পারে সেই ধরনের MCQ বানানো হচ্ছে। এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে। ফুল সিলেবাস টেস্ট আমার কাছে নিটের ঠিক আগে হয়, সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন থাকবে, 360 নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো, ঠিক যেরকম কিন্তু নিটে আসে সেই রকম টেস্ট। এবং এই সব কিছু মানে লেকচার, নোটস, MCQ সব কিছু কিন্তু 100% NCERT বেস্ট এবং নতুন সিলেবাস বেস করা। আমি এনসিআরটির বাইরে থেকে কিছু পড়াচ্ছি না, কোনোদিন পড়াবোও না, কোনোদিন পড়াইও নি, কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না। তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের, যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি। এবং তুমি যে এই যে ব্যাচটা এনরোল করছো, এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি, তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ, সেটা 25, 26, 27 যে যখনই হোক না কেন, যতদিন না
না তুমি নিট পাচ্ছ, তুমি সব রকম অ্যাসিস্ট্যান্স আমার কাছ থেকে পাবে, এবং ততদিন অবধি আমি যত কিছু প্র্যাকটিস করাবো, এমসিকিউ যা করাবো, ততদিন অবধি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে, যতদিন না তুমি নিট পাচ্ছ। তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমায় ইন ফিউচার করতে হবে না, তোমাকে একবারই ₹1000 দিতে হবে। এছাড়া হচ্ছে ডাউট ফর্ম, তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন, তো আমাদের ডাউট হলে কি করব? তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে, সেটা আমি তোমাদেরকে ফর্মে তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেবো। এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে, নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে, এটা ঢুকেছে ওটা বেরিয়েছে, তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার ওপর ছেড়ে দিতে পারো, আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেবো। বইয়ে কিরকম কিরকম টুকটাক ভুল হয়েছে, বইয়ে কিরকম হয়েছে যেগুলো তোমরা চোখে দেখোনি, তোমরা মিস করে গেছো, স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না, ওরা কারেক্টেড ভার্সন দেখতেই পাচ্ছে না। তো সব কিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি, সেটা যারা পড়ে তারা জানে। ঠিক আছে? আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও, ইউটিউবে সব কিছু আমার থেকে এইভাবে জানতে চাও ফ্রিতে, যেমন আজকে জানালাম, তাহলে কি করতে হবে? আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।